আসসালামু আলাইকুম। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন নদী ভাঙনের ভিডিও। দেখুন কি অবস্থা। ইসলামপুর উপজেলাধীন বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অনেক ঝুঁকিতে আছে নদীর কবলে এই নদী। দেখুন কি একটা অবস্থা। আশা করি সবাই একটু নজর দিবেন যাতে আমাদের এই এলাকাটা বাঁচতে পারে নদীর কবল থেকে। কিছু বর্ডার দিয়েছিল, তারপরে নদীর মাঝখানে চলে গেছে। খুবই ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ আছে। দেখুন কি অবস্থা। আমার পিছনে দেখতে পাচ্ছেন বসত বাড়ি, আর এগুলো হচ্ছে ফসলি জমি, যা অনেক কৃষকের জন্য ক্ষতিকর। অনেক ক্ষতি হয়ে গেল আমাদের এই ফসলি জমিগুলো। দাদা, আপনি কিছু বলেন। আমার দাদা এখন কিছু বলবো নদী নিয়ে, যে ক্ষতি হলো। কিছু বলেন আপনি। কি বলবো? দেশের যে অবস্থা, তার মধ্যে আবার আমাদের বাড়িঘর, বাড়িঘরের যে অবস্থা, এলাকাটা তো আপনার অনেক ঝুঁকিতে আছে, নদীর কবলে পড়ে গেছে না। কিছু বলেন, আপনি কিছু বলেন দাদা। কি বলবো, ওই যে নদী ভাঙ্গা করে তোমার শেষ হয়ে যাবে, কি করে খাবো গরিব মানুষ? আমার কোনো উপায় নাই। আল্লাহ যে আমার আল্লাহ ভালো জানে। এই যে দেখতেছি সব একবার শেষ ঝুঁকিতে লেগে আছে। সুন্দর কথা বলছে দাদা, আসলে আমরা একমত। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তবে সবার প্রতি আমার অনুরোধ ও আকুল আবেদন রইল, যাতে আমাদের এই এলাকাটা নদীর কবল থেকে রক্ষা পায়। তার জন্য সবার সহযোগিতা চাচ্ছি। আমাদের ইসলামপুর উপজেলাধীন ভাইস চেয়ারম্যান এবং কি ইউনো স্যার, জামালপুরের ডিসি স্যার এবং টিউনো স্যার যে আছেন, তারা একটু আপনারা একটু ওইগুলো দেখবেন, যাতে আমাদের এলাকাটা একটু রক্ষা পায়। ও যে আমরা কথা তুমি শেষ সবার কাছে আমার একটু আবেদন রইল। আর আমাদের কলবান্ধা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে, তাকেও আমি বলতেছি, যদি আপনার নজরে পড়ে এই ভিডিওটা, অবশ্যই অবশ্যই একটু খেয়াল করবেন। 100-তে 100% খেয়াল করতে হবে, কারণ আমরা অনেক কষ্টে আছি। আমরা যা সকলে জানি, পুরো জামালপুরের মধ্যে আমাদের এই ইসলামপুরে সবচেয়ে ফসলের আবাদ বেশি। টমেটো, বেগুন সবকিছু এখানে আবাদ করা হয়। আপনারা সকলেই জানেন এই এলাকাটা কৃষকের খুবই স্বপ্নের ছিল, সেই স্বপ্নটুকু ভেঙে যাচ্ছে। অনেক আমাদের এই এলাকায় অনেক গরিব মানুষ আছে, যাদের 5 কাঠা, 7 কাঠা, 10 কাঠা এরকম জমি ছিল, তারপরেও নদীতে চলে গেল। এখন কি করে খাবে, তা চিন্তার বিষয়। যাদের বাড়ির ভিটা নাই, তারা কেমনে থাকবে? আমি আপনাদের কাছে বলতেছি, খুবই অনুরোধ রইল, যা ভাঙছে আলহামদুলিল্লাহ, কিন্তু আর যাতে না ভাঙে। আমি সবার কাছে একই আবেদন রইল, আবার করছি, যাতে করে আমাদের এই এলাকাটা রক্ষা পায়। এখানে আমার পিছনে ইটে বাড়িঘর, আর নদীর যে ভাঙনের অবস্থা দেখুন।
দেখো কি অবস্থা। আল্লাহ হাফেজ।